জয় হরিবল, জয় শান্তি হরি গুরুচাঁদের জয়। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চক্ষুদান করা হলো একটু আগে। চক্ষুদান করলেন প্রতিমা শিল্পী অনুপ পাল। আজ দুটি হরিচাঁদ ঠাকুর ও দুটি শান্তিমাতার বিগ্রহে রং করা হবে, অর্থাৎ কমপ্লিট করা হবে। এই ঠাকুর যাবে গোবরডাঙ্গাতে। এখানে মাটি ও ফাইবারের মূর্তি তৈরি করা হয়। তাছাড়া কেউ যদি চান যে পাথর মূর্তি তৈরি করবেন, অর্ডার দিলে এনারা তৈরি করে দিয়ে থাকেন। এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা ও গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ তৈরি করা হয়ে থাকে। তাছাড়া কেউ যদি চান যে অন্য কোনো দেবদেবতার প্রতিমা তৈরি করবেন, এনারা সেগুলো তৈরি করে দিয়ে থাকেন। এনারা সাধারণত ঠাকুরের যে রূপটা দেখতে পাচ্ছেন, এই রূপটাই তৈরি করে থাকেন। কিন্তু কোনো ভক্ত যদি ঠাকুরকে অন্য কোনো রূপে দেখতে চান, তাহলে সে ফটো দিলে এনারা ঠিক ফটোর মতো করে তৈরি করে দিতে পারেন। কেউ যদি ঠাকুরের প্রতিমা তৈরি করতে চান, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেখানটায় পালের নাম্বার দিয়ে দেবো, অর্থাৎ শিল্পীর নাম্বার দিয়ে দেবো, প্রতিমা শিল্পীর নাম্বার, অথবা আমার ডেসক্রিপশান বক্সে শিল্পীর নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা শিল্পীর নাম্বার পেয়ে যাবেন। শিল্পীর সঙ্গে কথা বলে আপনারা আপনাদের সুবিধা মতো অর্ডার দিতে পারবেন। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ঠাকুরবাড়ির খুব কাছেই থাকি, ঠাকুরনগর শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের খুব কাছে থাকি, যার দরুন আমি প্রায়ই সন্ধ্যা আরতি দেখাই, ডঙ্কা বাজনা দেখাই, বিভিন্ন দলে সুন্দর সুন্দর ডঙ্কা বাজনা এবং মাতাম দেখাই। আপনাদের মধ্যে যদি কেউ মতুয়া হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি মতুয়া ধর্ম সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা করবেন, আমার জানা থাকলে উত্তর দেব। আর যদি না জানা থাকে, তাহলে আমি চেষ্টা করব সেটা জেনে, যেহেতু আমি মন্দিরের কাছেই থাকি আর প্রতিদিনই আমি মন্দিরেই যাই, সেটা জেনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইউটিউবের এই চ্যানেলটি আমার একেবারে নতুন, কিন্তু আমি নতুন নই, কারণ আমি ফেসবুকের মাধ্যমে মতুয়া ধর্ম বেশ আগের থেকেই প্রচার করি এবং সেখানটায় যথেষ্ট লোকে সহযোগিতা করেছে। ফেসবুকে আমি মিঠুন মল্লিক, আমরা মতুয়া, জাগো মতুয়া, এই 3টি পেজের মাধ্যমে আমার ধর্ম প্রচারের চেষ্টা চালাচ্ছি এবং সেখানে যথেষ্ট সফলতা পেয়েছি। দেশ বিদেশ থেকে লোকে দেখে, আমাদের ধর্ম সম্পর্কে জানছে, তারা বিভিন্ন প্রশ্ন করে, তার উত্তর দেই। তো আমি চাইছি যে ফেসবুকের মাধ্যমে যেমন আমি প্রচার করছি, ইউটিউবের মাধ্যমেও প্রচার করব, যাতে করে বেশি বেশি লোকের কাছে পৌঁছায় আমাদের ঠাকুরের আদর্শ, আমাদের ধর্ম সম্পর্কে যেন লোকে জানে, তার জন্য প্রচার চালাচ্ছি। তো আপনারা যদি প্রকৃত মতুয়া হয়ে থাকেন, যারা দেখছেন, তাদের মধ্যে অনেক অন্যান্য ধর্মাবলম্বীও আসবে, কিন্তু আমি চাইছি যে যারা মতুয়া, ওদের কাছে যদি পৌঁছায় আমার ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সহযোগিতা করবেন, ঠাকুরের প্রচারে সহযোগিতা করবেন। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের ধর্ম বিশ্ব দরবারে পরিচিত হবে। এখন সারা ভারতবর্ষেই বলা যায় আমাদের ধর্ম সম্পর্কে জেনে গেছে। আর প্রচার চালাতে হবে। কম বয়সী যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও আমাদের ধর্মের মাহাত্ম্যর প্রচার করুন। এগুলো তো সাধারণত বয়স্ক লোকদের দ্বারা হবে না, ফেসবুক, ইউটিউব, এগুলো তারা টেকনোলজি বুঝবে না। যারা মতুয়া ভাই আছো, তাদের কাছে আমি অনুরোধ করব যে আমাদের ধর্মের প্রচার করো।
আর একটা জিনিস, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এসে বলে গেছেন যে বিশ্বের বৃহত্তম গুরুচাঁদ মন্দির ঠাকুরনগর করা হবে, অর্থাৎ ঠাকুরনগরকে তীর্থস্থানে পরিণত করা হবে। তো খুব তাড়াতাড়ি আশা করছি জমির সমস্যা মিটে যাবে। ওটা শুধুমাত্র জমি সমস্যা মিটলেই কাজটি শুরু হয়ে যাবে। তো অলরেডি বেশ কিছুটা জমি করা গেছে। যদি ওই মন্দিরটা হয় তাহলে অবশ্যই বিশ্ব দরবারে আমাদের ধর্ম পরিচিতি লাভ করবে এবং ঠাকুরনগর তীর্থস্থানে পরিণত হবে। অলরেডি এখনই তীর্থস্থান বলা যায়, কিন্তু তখন অনেক বাইরের থেকে লোক আসবে এবং এখানে থাকার ব্যবস্থাও নিশ্চয়ই হবে। বিশ্ব দরবারে পরিচিত হবে আমাদের ধর্মটি। আমি ঠাকুরের কাছে সকল ভক্তের মঙ্গল কামনা করছি। আপনারা যদি হরিভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সহযোগিতা করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি মতুয়া ধর্মাবলম্বী হয়ে থাকেন বা ঠাকুরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ওটা ফলো করবেন। সেখান থেকে সুন্দর সুন্দর ডঙ্কা বাজনা এবং মতুয়া দলের মাতাম দেখতে পারবেন।